আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আজকের আলোচনার যে অধ্যায়টি সেটি হচ্ছে চ্যাপ্টার 4। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মূলত আজকে এই অধ্যায়টির এ অংশটির বিশেষ গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টির নাম তোমরা দেখতে পাচ্ছ, দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। সুপ্রিয় শিক্ষার্থী, তো এই চ্যাপ্টার 4-এর এ অংশটির কোন কোন উদাহরণগুলো যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা কমন পাবো। দেখো, আমরা যদি এক্সাম্পল 2, 5, 6, 7 এবং 10 এই কয়েকটা এক্সাম্পল আমরা এই চ্যাপ্টার 4-এর এই অংশটি থেকে সলিউশন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এগুলোর মধ্যেই কমন পেয়ে যাব। সো যাই হোক, এই উদাহরণগুলো করার আগে এই চ্যাপ্টারের এই অংশটির এই এক্সাম্পলগুলোর সলিউশনের জন্য আমরা প্রথমেই চলো দেখে নিই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্রাবলী। সো আমরা এই অধ্যায়ের যে প্রথমেই যে সূত্রটা আসলে দেখব সেই সূত্রটা হচ্ছে এরকম, খেয়াল করো। আমরা মূলত যে সূত্রগুলো আসলে এখানে পাবো, মূলত এই চ্যাপ্টার 4-এর এই অংশটিতে আমরা 6টা সূত্র আসলে মুখস্থ করে নিব, ঠিক আছে? যেই সূত্রটা হচ্ছে এরকম, আমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো আসলে আমাদেরকে দিবে সেই অঙ্কগুলোতে আসলে প্রত্যেকটা ফাংশনই হবে দুই চলক বিশিষ্ট। তাহলে দুই চলক বিশিষ্ট কোন একটা ফাংশনকে যদি আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ করি বা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে, ক্লিয়ার একটা কনসেপ্ট তোমাদেরকে বলে দিচ্ছি, যখন আমরা দুই চলক বিশিষ্ট কোনো ফাংশনের আংশিক অন্তরজ এর সলিউশন করব, তখন যদি আমরা এক্সের সাপেক্ষে আসলে আংশিক অন্তরজ করি সেই ক্ষেত্রে এইচ টেন্স টু 0 হবে, লিমিট এইচ টেন্স টু 0। এক্সের সাপেক্ষে যখন আমরা আংশিক অন্তরজের কাজ করব তখন আমাদেরকে কি করতে হবে বলতো? এইচ টেন্স টু 0 দিতে হবে। তাহলে লিমিট, আমাদের সূত্রটা হচ্ছে এফ অফ এক্স, এক্স ওয়াই এর সূত্রটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি, করতেছি, সুতরাং আমরা এফ অফ এক্স প্লাস এইচ, এক্সের সঙ্গে একটা ধ্রুবক যোগ করে দিতে হবে, ঠিক আছে? এক্সের সঙ্গে একটা ধ্রুবক যোগ করবা। তো আমরা যেহেতু এখানে এক্সের সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে আমরা এইচ টেন্স টু নিয়ে কাজ করব, সুতরাং এক্সের সঙ্গে এইচ যোগ করে দিব, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এইচ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিচে যদি খেয়াল করো, এখানে আমরা যে বিষয়টা খেয়াল করতেছি সেটা হচ্ছে এরকম, যে এফ অফ এক্স এক্স ওয়াই ইকুয়াল টু, আমরা এটা মানে যে কথা ডেল এফ বাই ডেল এক্সও একই কথা। ভালো করে খেয়াল করো, এই যে দুই চলক বিশিষ্ট ফাংশনকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, সেটার আংশিক অন্তরজের প্রকাশটা আসলে কীরকম হবে? ডেল এফ বাই হচ্ছে ডেল এক্স। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছ। এখন দুই চলক বিশিষ্ট কোনো একটা ফাংশনকে যদি আমরা এক্সের সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করি, এক্সের সাপেক্ষে, এটা আমাদেরকে কি বোঝাচ্ছে বলতো? এটা আমাদেরকে বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে কোনো একটা দুই চলকের ফাংশনকে একবার আংশিক অন্তরীকরণ করা। আর এটা আমাদেরকে কি মিন করতেছে? এটা আমাদেরকে মিন করতেছে এক্সের সাপেক্ষে দুই চলক বিশিষ্ট কোনো একটা ফাংশনকে এক্সের সাপেক্ষে দুইবার আংশিক অন্তরজ। ওকে, তাহলে এফ অফ ডাবল এক্স সমান আমরা লিখতে পারি ডেল স্কোয়ার এফ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্সের সাপেক্ষে যখন আমরা একবার আংশিক অন্তরীকরণ করব তখন আমাদের প্রকাশটা হবে, তখন আমাদের সূত্রটা হবে এইটা। অ্যান্ড আমরা যখন ওই দুই চলক বিশিষ্ট ফাংশনটিকে এক্সের সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করব তখন আমাদের সূত্রটা মূলত হবে এফ অফ এক্স এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স এক্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এইচ। এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দেই, এই জায়গাটা তোমরা আসলে মনে রাখবা। সেটা হচ্ছে এরকম,
যে এখানে দেখো চলক কিন্তু দুইটা, এই এই সূত্রটার ক্ষেত্রে দুটা চলকই কিন্তু এক্স, ঠিক আছে, দুটা চলকই কি বলো তো এক্স। তাহলে এই সূত্রগুলো তোমরা একটু এভাবে মনে রাখবা, সেটা হচ্ছে এই যে প্রথম এক্স, প্রথমে কি আছে এখানে এক্স আছে তাই না, প্রথমে এক্স যদি থাকে তোমরা এই জায়গাগুলোতে কি দিবা বলো তো এক্স দিবা। প্রথমে যদি এক্স থাকে, এই যে এখানে এফ অফ এক্স লিখছি, এখানে এফ অফ এক্স লিখছি, তাই করবা। প্রথমে যদি এক্স থাকে তাহলে এখানেও এক্স দিবা, প্রথমে যদি ওয়াই থাকে তাহলে এই জায়গাগুলোতে কি দিব বলো তো ওয়াই দিব। ওকে, অ্যান্ড দ্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পরে কি আছে বলো তো, পরে এক্স আছে, তাহলে পরে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষেই মূলত আমরা ওই ফাংশনটিকে আংশিক অন্তরজ করব। আমি আবারও বলতেছি, এখানে দুইটা চলক থাকলে আমরা যে বিষয়টা এখানে আসলে কনসেপ্টটা নিব সেটা হচ্ছে দ্বিতীয় চলক যেটা হবে, দ্বিতীয় চলক যদি এক্স হয় তাহলে এই দুই চলকের ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। এখানে যদি দ্বিতীয় চলকটা যদি ওয়াই হয় তাহলে এই দুই চলকের ফাংশনটিকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করতে হবে। ক্লিয়ার? তাহলে পরে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষেই আংশিক অন্তরজ করতে হবে, প্রথমে যে চলক থাকবে সেই চলকটা এই জায়গাতে বসিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষে আংশিক অন্তরজ করতে হবে। তাহলে পরে আছে এক্স, এই জন্য আমরা লিমিট এইচ টেন্স টু জিরো নিয়েছি। এটা কোত্থেকে, কোন কনসেপ্ট থেকে আমরা পেলাম? আমরা প্রথমে একটা সূত্র শিখে নিলাম যে এক্স এর সাপেক্ষে দুই চলক বিশিষ্ট কোনো ফাংশনকে আংশিক অন্তরজ করতে গেলে আমরা কি ধরে নিয়ে করব, লিমিট এইচ টেন্স টু ধরব এবং এক্স এর সাথে কি করব বলতো এইচ একটা যোগ করে দিব। ঠিক একইভাবে আমরা যখন এই সূত্রটাতে আসতেছি দুইটা এক্স মানে এই দুই চলক বিশিষ্ট ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরজ, ঠিক আছে। তাহলে পরের চলকটা আমাকে মিন করবে কার সাপেক্ষে আমরা আসলে আংশিক অন্তরজ করব, প্রথম চলকটা আমাদেরকে মিন করবে এই জায়গাগুলোতে আসলে আমরা কোন চলকটা বসাবো, ঠিক আছে। তাহলে প্রথমে এক্স আছে বিধায় আমি এখানে এফ অফ এক্স দিয়েছি, পরে এক্স আছে তার মানে এক্স এর সাপেক্ষে, সুতরাং এক্স এর সাপেক্ষে হলে এইচ টেন্স টু জিরো নিতে হয়, এক্স এর সাপেক্ষে হলে এক্স এর সঙ্গে এইচ যোগ করতে হয়। এই কনসেপ্টটা একটু তোমরা মাথায় নিয়ে নাও। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই চলক বিশিষ্ট কোনো একটা ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরজ করতে গেলে কোন সূত্রটা আসলে ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে দুই চলক বিশিষ্ট কোনো একটা ফাংশনকে এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরজ করতে গেলে কোন সূত্রটা আসলে ব্যবহার করতে হবে। তাহলে এখানকার মধ্যে ক্লিয়ার একটা কনসেপ্ট, এক্স এর সাপেক্ষে যখন আমরা আংশিক অন্তরজ করব তখন এইচ টেন্স টু জিরো ব্যবহার করব এবং এক্স এর সাথে এইচ যোগ করে দিব। ওকে, যখন আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব এক্স এর সঙ্গে এইচ যোগ করে দিব এবং এইচ টেন্স টু জিরো ব্যবহার করব। ক্লিয়ার? এবং এই কনসেপ্টটা নিয়ে আমরা ওয়াই এর সাপেক্ষে যদি করতে হয় সেই ক্ষেত্রে আসলে কোন সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করো, আমরা প্রথম সূত্রটাতে যেটা দেখেছি আমরা ওই জিনিসটা একটু তুলনা করার চেষ্টা করব। খেয়াল করো, তাহলে দুই চলক বিশিষ্ট কোন একটা ফাংশনকে যখন আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করলাম তখন আমরা এইচ টেন্স টু জিরো ব্যবহার করেছি, এক্স এর সঙ্গে একটা এইচ যোগ করে দিয়েছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা ওয়াই এর সাপেক্ষে দুই চলক বিশিষ্ট কোন একটা ফাংশনকে আংশিক অন্তরজ করব তখন আমরা কে টেন্স টু জিরো ব্যবহার করব। কথা কি ক্লিয়ার হয়েছ? আশা করি ক্লিয়ার হয়েছ। তাহলে যখন আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব তখন এইচ টেন্স টু জিরো ব্যবহার করব, এক্স এর সঙ্গে একটা এইচ যোগ করে দিব। যখন আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব তখন কে টেন্স টু জিরো ব্যবহার করব, ওয়াই এর সাথে একটা কে যোগ করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা কনসেপ্টই হচ্ছে আসলে মেইন কনসেপ্ট। সো মাথায় রেখো, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করতে গেলে এইচ টেন্স টু জিরো ব্যবহার করতে হবে, এক্স এর সাথে এইচ যোগ করে দিতে হবে, অ্যান্ড দেন আমরা যখন ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব তখন কে টেন্স টু জিরো ব্যবহার করব, ওয়াই এর সাথে কে যোগ করে দিব। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার। তাহলে এফ অফ ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, ডেল এফ বাই হচ্ছে ডেল ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক একইভাবে আমরা যখন দ্বিতীয় সূত্রটা দেখেছিলাম, খেয়াল করো, আমরা যখন দ্বিতীয় সূত্রটা দেখেছি সেই সূত্রটা কীরকম ছিল খেয়াল করো। দ্বিতীয় সূত্রটা ছিল এরকম, যে এফ অফ ডাবল এক্স ছিল, তার মানে এক্সের সাপেক্ষে এই দুই চলক বিশিষ্ট ফাংশনটিকে দুইবার আংশিক অন্তরজ, তাই না? তাহলে পরের যে চলকটা তার সাপেক্ষে, আমি বারবার বলতেছি পরে যে চলকটা তার সাপেক্ষে আংশিক অন্তরজ করতে হবে। তাহলে এখানে পরের চলক কি আছে, ওয়াই, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে এখানে পরের চলকটাকে এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে হলে এইচ টেন্স টু জিরো ব্যবহার করতে হয়, এক্স এর সাথে এইচ যোগ করে দিতে হয়, তাই না? আর প্রথমে কি আছে, এক্স, এই জন্য এই দুইটা জায়গাতে আমরা কি দিয়েছি, এক্স দিয়েছি। ঠিক একইভাবে এখানে প্রথমে কি আছে, ওয়াই, এই জন্য আমরা এই দুইটা জায়গাতে কি দিয়েছি, দেখো এই দুইটা জায়গাতে ওয়াই নিয়েছি। ওকে, আশা করি ক্লিয়ার। এখন এখানে ছিল এক্স এর সাপেক্ষে, পরবর্তী দ্বিতীয় চলকটা ছিল এক্স, এখানে দ্বিতীয় চলকটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর সাপেক্ষে করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করতে গেলে তোমরা সূত্র জানো, কে টেন্স টু জিরো ব্যবহার করতে হয়, ওয়াই এর সঙ্গে একটা কে যোগ করে দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে ওয়াই, এই জন্য আমরা এই দুইটা জায়গাতে ওয়াই নিয়েছি। পরবর্তীতে মানে সেকেন্ড চলকটা হচ্ছে ওয়াই, তার মানে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরজ করতে হবে। সুতরাং ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু আংশিক অন্তরজ করতে হবে, সেই জায়গা থেকে আমরা এখানে আসলে কি লিখেছি বলতো, ওয়াইয়ের সঙ্গে একটা কে যোগ করে দিয়েছি এবং কে টেন্স টু জিরো লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছ যে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ করতে গেলে এইচ টেন্স টু জিরো ব্যবহার করতে হবে, এক্সের সাথে এইচ যোগ করতে হবে। একইভাবে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরজ করতে গেলে কে টেন্স টু জিরো ব্যবহার করতে হবে, ওয়াইয়ের সঙ্গে কে যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ঝটপট তোমরা এই দুইটা সূত্র একটু নোট করে ফেলো। ওকে, তো এবার আসো, আমরা অলরেডি কিন্তু 4টা সূত্র আসলে দেখে ফেললাম। এবার আসো আমরা আর 2টা সূত্র আসলে দেখে ফেলবো। তাহলে আমরা এই যে 2টা সূত্র এখন দেখতে পাচ্ছি, যেই 2টা সূত্রতে কিন্তু দেখো একবার এক্স ওয়াই আছে, আরেকবার কি আছে বলো তো, ওয়াই এক্স আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, প্রথমে যদি এক্স থাকে তাহলে এই জায়গাগুলোতে এক্স নিতে হবে। দেখো প্রথমে ওয়াই আছে, এই জন্য আমি কি নিয়েছি বলো তো, ওয়াই নিয়েছি। তাহলে এই জায়গাটা আশা করি তোমরা ক্লিয়ার। দেন আসো সেকেন্ড যে চলকটা, দ্বিতীয় চলকটা যেটা হবে তার সাপেক্ষেই মূলত আমাদেরকে আংশিক অন্তরজ করতে হবে, তাই না? তাহলে এখানে দ্বিতীয় চলকটা কি বলতো, ওয়াই। তাহলে আমরা এই ফাংশনটাকে কার সাপেক্ষে আংশিক অন্তরজ করব, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরজ করব। তাহলে এখানে দ্বিতীয় চলক কে বলতো, এক্স। তাহলে এই ফাংশনটাকে আমরা কার সাপেক্ষে আংশিক অন্তরজ করব, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সূত্রটা আসলে কিভাবে আসলে দেখো মনে রাখতে পারি। তাহলে এখানে প্রথমে যেহেতু এক্স, দেখো এই দুইটা জায়গাতে আমরা এক্স নিয়েছি, তাহলে কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে হবে সেই ধ্রুবকটায় ব্যবহার করতে হবে। তাহলে এক্স এর ক্ষেত্রে এইচ ব্যবহার করব, আর ওয়াইয়ের ক্ষেত্রে কে ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরজ, এই জন্য কে টেন্স টু জিরো এবং ওয়াইয়ের সাথে কে যোগ। ওকে, এখানে দেখো সেকেন্ড চলকটা হচ্ছে এক্স, তার মানে এক্স এর ক্ষেত্রে কোন ধ্রুবক ব্যবহার করব, এইচ টেন্স টু জিরো এবং এক্স এর সাথে এইচ যোগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে চলকের সাপেক্ষে আংশিক অন্তরজ করব সেই চলকের কাজগুলোই আমরা আসলে করে দিব। ওকে, তাহলে এফ অফ এক্স ওয়াই মানে কি, দুই চলক বিশিষ্ট কোন একটা ফাংশনকে এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট কোন একটা ফাংশনকে, পরে কোন চলক বলো তো, ওয়াই আছে। তাহলে দুই চলক বিশিষ্ট কোন একটা ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করলে কি হবে বলো তো, ডেল স্কোয়ার এফ ডিভাইডেড ডেল ওয়াই। যেহেতু ওয়াই এর সাপেক্ষে এই জন্য আমরা লিখব ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। যেহেতু সেকেন্ড চলকটা ওয়াই আছে, তার মানে কি ওয়াই এর সাপেক্ষে না, সেই জন্য আমরা কি লিখব, ডেল স্কোয়ার এফ, মানে এটার প্রকাশটা কি, ডেল স্কোয়ার এফ ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। ঠিক একইভাবে এই যে এফ অফ ওয়াই এক্স,
তাহলে পরের চলকটা কি এক্স, তাহলে এক্সের সাপেক্ষে না, তাহলে আমরা কি লিখব, ডেল স্কোয়ার এফ ডিভাইডেড যার সাপেক্ষে সেটা আগে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই দুইটা সূত্র খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। তাহলে আমি আরেকবার আসলে তোমাদেরকে রিপিট করে দিচ্ছি যে প্রথমে এক্স থাকলে এই জায়গাগুলোতে এক্স নিবা, প্রথমে ওয়াই থাকলে এই জায়গাগুলোতে ওয়াই নিবা, তাহলে পরবর্তী চলকটা কি ওয়াই, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে হলে কি করতে হয়, লিমিট কে টেন্স টু জিরো ধরে নিতে হয় এবং ওয়াইয়ের সঙ্গে একটা কে যোগ করে দিতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার। এবং এখানে দেখো প্রথমে ওয়াই আছে, এই জন্য আমরা এই দুইটা জায়গাতে কি নিয়েছি, ওয়াই নিয়েছি, এবং সেকেন্ড চলকটা কি আছে, এক্স আছে, তাহলে এক্স থাকলে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিমিট এইচ টেন্স টু জিরো ব্যবহার করব অ্যান্ড এক্সের সঙ্গে অবশ্যই একটা এইচ যোগ করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের এই চ্যাপ্টার 4-এর এ অংশটির গুরুত্বপূর্ণ কিছু সূত্রের আলোচনা। সো এবার চলো এই সূত্রগুলোর সাহায্যে আমরা আজকের লেকচার 1-এ মূলত আমরা যে এক্সাম্পলগুলো সলিউশন করব সেটা হচ্ছে এক্সাম্পল 2, 5 এবং 6 অ্যান্ড ধারাবাহিকভাবে লেকচার 2-তে আমরা মূলত যে প্রবলেমগুলো আসলে সলিউশন করব সেটা হচ্ছে এক্সাম্পল 7 অ্যান্ড 10। ওকে, তো দেন আসো আমরা প্রথমেই এক্সাম্পল 2 সলিউশন করে ফেলি। সো খেয়াল করো, আমরা উদাহরণ 2 দেখতে পাচ্ছি যে উদাহরণ আমাদেরকে কি বলতেছে বলতো, যে এফ অফ এক্স 1,2 এবং এফ অফ ওয়াই 2,3 নির্ণয় করো। সো এই দুইটা মান দিয়ে আমাদেরকে আসলে দুইটা অঙ্ক আসলে সলিউশন করতে হবে। সো আমি মূলত তোমাদেরকে প্রথমেই 1 নম্বর অঙ্কের সলিউশনটা ক্লিয়ার করে দেব। তাহলে খেয়াল করো, আমরা এই অঙ্কের সলিউশনের ক্ষেত্রে আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিছে, যেই ফাংশনটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ফাংশন। ওকে, তাহলে এই দুই চলক বিশিষ্ট ফাংশনটিতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই দুই চলক বিশিষ্ট ফাংশনটার জন্য আমরা কিন্তু এফ অফ এক্স নির্ণয় করতে হবে। তাহলে এফ অফ এক্স নির্ণয়ের জন্য আমরা কি সূত্র জানি, আমরা সূত্র জানি হচ্ছে এফ অফ এক্স তোমাদেরকে প্রথমেই যে সূত্রটা আমি আসলে বলে দিছি, খেয়াল করো, এই যে এই সূত্রটা নিতে হবে, এই যে প্রথম সূত্রটা এফ অফ এক্স এক্স ওয়াই চলকের ক্ষেত্রে আমরা যে সূত্রটা আসলে নিব, এই যে প্রথম সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে প্রথম সূত্রটা আমাদেরকে বলতেছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু লিমিট, তাহলে কার সাপেক্ষে বলো তো, এক্সের সাপেক্ষে, তাহলে এইচ টেন্স টু জিরো এফ অফ, তাহলে যেহেতু এক্সের সাপেক্ষে এই জন্য এক্সের সাথে একটা এইচ যোগ করতে হবে, কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, ডিভাইডেড এইচ। ওকে, দেন আসো আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে এফ অফ এক্স কোন বিন্দুতে বের করতে হবে, 1,2 বিন্দুতে। তাহলে এক্সের জায়গাতে 1 বসাবো আর ওয়াইয়ের জায়গাতে কত বসাবো বলো তো, 2 বসাবো। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স যেখানে আছে সেখানে 1 বসাবো আর ওয়াই যেখানে আছে সেখানে 2 বসাবো, 1,2 ডিভাইডেড হচ্ছে এইচ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তাহলে এবার আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, আমরা এই যে এফ অফ 1 প্লাস এইচ কমা 2 মাইনাস এফ অফ 1,2 পেয়েছি, এই দুইটার মান আমরা আসলে এই প্রদত্ত ফাংশনটি থেকে বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটু এটার সাইড নোট দেখাবো, এটা আসলে পরীক্ষার খাতায় আসলে না করলেও চলবে। ঠিক আছে, সুতরাং আমি একটু সাইডে সলিউশনটা দেখাচ্ছি, তা আসলে কিভাবে এটার মান বের করতে হবে।
তো আমাদের অঙ্ক হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 1 নম্বর অঙ্কের সলিউশন করতেছি আমরা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই। সো এখানে আমরা প্রথমে যে বিষয়টা আসলে খেয়াল করব সেটা হচ্ছে, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, এই জন্য আমরা কি করব বলতো, এক্স এর সাপেক্ষে করলে কি করতে হয়, এক্স এর সাথে এইচ যোগ করতে হয়, এক্স প্লাস এইচ, সরি এক্স প্লাস এইচ কমা হচ্ছে ওয়াই, তাই না? তাহলে আমরা কি করব, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এইচ যোগ করে দিব। তাহলে এক্স প্লাস এইচ, তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিব, এক্স প্লাস এইচ ইন্টু হচ্ছে ওয়াই। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কোন বিন্দুতে বলো তো, এফ অফ এক্স 1,2 বিন্দুতে, তাই না? এফ অফ এক্স 1,2 বিন্দুতে। তাহলে এফ অফ এক্স এর জায়গাতে কি হবে বলো তো, 1 প্লাস এইচ কমা ওয়াই এর মান কত, 2। সেই ক্ষেত্রে আমরা কি পাবো বলো, এক্স এর জায়গাতে 1 বসাও প্লাস এইচ হোল স্কয়ার, এক্স এর জায়গাতে 1 প্লাস এইচ ইন্টু ওয়াই এর জায়গায় কি বসবে, 2 বসবে, তাই না? তাহলে এটার যদি আমরা একটু সলিউশনটা করি, সেই ক্ষেত্রে আমরা আসলে কি পাবো বলো তো, এটা যদি আমরা সলিউশনটা দেখি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে এ স্কয়ার প্লাস 2a বি প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস এই 2টা গুণ হয়ে যাবে এই দুটার সাথে, তাহলে 1 এর সাথে গুণ করলে 2, এইচ এর সাথে গুণ করলে 2h। ওকে, তাহলে আমরা এখানে ফাইনালি যেটা পাচ্ছি 1 স্কোয়ার মানে 1, 1 আর 2 কি হবে বলো তো, 3 হয়ে যাবে। 1 এবং 2 কি হবে, 3। এখানে 2 ইন্টু 1 ইন্টু এইচ গুণ করলে কি হয়, 2h প্লাস এখানে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে 2h। তাহলে ফাইনালি আমরা যে সলিউশন পাচ্ছি 3 প্লাস 2h এবং 2h কি হবে, 4h প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত এইটাতে মান বসালাম। ওকে, তাহলে আমরা এটার মান পেয়ে গেছি। এখন আমরা কি করব বলতো, এই যে প্রথম যে ফাংশনটা ছিল এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে আমরা মূলত এই যে 1,2 বসাবো। তাহলে এখানে কারণ আমরা তো মূলত এই যে এই অংশটার মান বের করব এবং এই অংশটার মান বের করে নেব, তাই না? তাহলে এটার মান বের করা হয়ে গেল, দেন আমরা কি করব, এইটার মান বের করে নেব। তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে। তো আমাদের কাছে আছে হচ্ছে এফ অফ এক্স ওয়াই, তাহলে এটা কিসের মান চাচ্ছে, এফ অফ 1,2। তাহলে এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এফ অফ এক্সের জায়গায় 1 বসাবো একবার, 2 বসাবো একবার। ওকে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2। তাহলে এফ অফ 1,2 ইকুয়াল টু, আমরা এখানে 1 স্কোয়ার পাচ্ছি, 2 কে 2, অর্থাৎ এখানকার সলিউশন হচ্ছে 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে দুইটা মানের প্রয়োজন ছিল, এই দুইটা মান আমরা কিন্তু এখান থেকে অলরেডি বের করে ফেলেছি। তাহলে এই দুইটা মান আমরা এখন আসলে বসিয়ে দিব। তাহলে খেয়াল করো, আমরা এখানে যদি মানগুলো বসিয়ে ফেলি, লিমিট h টেন্স টু 0, তাহলে এফ অফ 1 প্লাস এইচ কমা 2, এটার ভ্যালু কত, এই যে 3 প্লাস 4h প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে 3 প্লাস 4h প্লাস এইচ স্কোয়ার, সূত্রের এখানে কি আছে, মাইনাস আছে, এখানে তাহলে আমরা মাইনাস দিব। আর এফ অফ 1,2 এর ভ্যালু কত, এই যে এফ অফ 1,2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে হবে হচ্ছে 3। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট h টেন্স টু 0, এই 3 এবং 3 কি হবে বলতো, কেটে যাবে। তাহলে আমরা পাবো 4h
প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এইচ। ওকে, তাহলে ফাইনালি আমরা যদি এটার সলিউশনটা করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এখানে উপরে কি কমন যাবে বলো তো, এইচ কমন যাবে, তাহলে 4 প্লাস আমরা কি পাবো, এইচ পাবো, ডিভাইডেড হচ্ছে এইচ। তাহলে এখন কি করব আমরা, এই দুটা এইচ কি হবে, কেটে যাবে তাই না, তাহলে এই দুটা এইচ যদি আমরা কেটে দেই সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো, লিমিট এইচ টেন্স টু 0 4 প্লাস এইচ। তাহলে যখন আমাদের একদম হিসাবগুলা ক্লোজ হয়ে যাবে তখন আমরা মূলত আসলে লিমিটের মান বসিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি লিমিটের মানটা বসাই তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এইচের জায়গায় কি বসাবো, 0 বসাবো। তাহলে যখন আমরা লিমিটের মান বসাবো তখন লিমিটটা কি হবে বলো তো, উঠে যাবে। তাহলে আমরা মূলত পাবো 4 প্লাস এইচের জায়গায় 0, অর্থাৎ ফাইনাল সলিউশনটা হচ্ছে আমাদের 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কের সলিউশনটা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। তাহলে এবার চলো আমরা কি করব বলো তো, এবার আমরা মূলত এফ অফ ওয়াই বের করব। তাহলে আমরা এফ অফ এক্স কীভাবে বের করতে হয় এটা শিখলাম, এবার চলো আমরা এফ অফ ওয়াই বের করে ফেলি। তাহলে এফ অফ ওয়াই বের করতে গেলে আমরা মূলত এফ অফ ওয়াই ইকুয়াল টু যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা আমরা আসলে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। আবার এফ অফ ওয়াই ইকুয়াল টু, আমরা সূত্র জানি লিমিট, এখানে অবশ্যই কিন্তু এক্স ওয়াই দিতে হবে, এক্স কমা ওয়াই। ওকে, লিমিট, তাহলে কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে অবশ্যই আমরা কি করব, কে টেন্স টু 0 ব্যবহার করব, তাই না। তাহলে দেখো এফ অফ, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে হলে কি করতে হয় তোমরা জানো, ওয়াইয়ের সাথে একটা কে যোগ করে দিতে হয়, তাই না। এফ অফ এক্স কমা এখানে ওয়াই হবে, তাহলে এখানে ডিভাইডেড কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কি করব বলতো, এবার আমরা মূলত কোন বিন্দুতে, আমাদেরকে কোন বিন্দুতে বের করতে হবে, তোমরা নিশ্চয়ই জানো আমাদেরকে মূলত 2,3 বিন্দুতে, এই যে এফ অফ ওয়াই এর ক্ষেত্রে 2,3 বিন্দুতে, তাহলে এফ অফ ওয়াই 2,3 বিন্দুতে, খেয়াল করো 2,3 বিন্দুতে লিমিট সূত্রের কে টেন্স টু 0, এফ অফ এক্সের জায়গায়, এক্সের ভ্যালু তাহলে 2, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3, 2,3, তাহলে ডিভাইডেড হচ্ছে কে। ওকে, দেন আসো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই অংশ এবং এই অংশটার মান বের করে নিব। তাহলে আমরা আলাদা করে করতে পারি, সেটা হচ্ছে কিভাবে করব দেখো, আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল বলো তো, প্রশ্নে দেওয়া ছিল এফ অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই, তাই না। তাহলে আমরা কি করব বলো তো, আমরা মূলত এই যে এই অংশটা এবং এই অংশটার মান বের করব। তাহলে এই অংশে কি করতে হবে, ওয়াইয়ের সাথে একটা কে যোগ করতে হবে। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কি কে হবে না, তাহলে ওয়াই যেখানে যেখানে আছে সেখানে সেখানে কে যোগ করে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স কমা ওয়াই প্লাস কে। ওকে, দেন আসো আমরা এটাতে কি করব, এই যে এফ অফ 2,3 এই মানটা বের করে নিব। ঠিক আছে, তো এইটাতে আমি একটু যদি এভাবে করি, এখানে এক্স ওয়াইয়ের জায়গাতে আমরা কি বসাতে পারি, 2,3, এটা প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় 2 হবে, ওয়াইয়ের জায়গায় 3 হবে। তাহলে এক্সের জায়গায় যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3,
তাহলে আমরা এখান থেকে ফাইনাল যে সলিউশনটা পাচ্ছি 2 স্কোয়ার মানে 4, 3 দুগুণ 6, অর্থাৎ আমরা এখান থেকে আসলে 10 পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে f(2,3) এর ভ্যালু হচ্ছে 10। তো এবার আসো এটার ভ্যালু আমরা আসলে বের করব। তাহলে আমরা এখানে যেটা করব, x এর ভ্যালু তাহলে কি বলতো 2, y এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 প্লাস কে, ওকে, ইকুয়াল x এর জায়গায় হচ্ছে 2 বসবে, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু y এর জায়গায় বসবে 3 প্লাস কে। তাহলে এটার যদি আমরা সলিউশন করি, 2 স্কোয়ার মানে 4, 2টা গুণ করে দাও, 3 দুগুণ 6 প্লাস হচ্ছে 2k, অর্থাৎ আমাদের সলিউশন হচ্ছে এখানে 10 প্লাস কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সলিউশনটা ক্লিয়ার হয়েছ। তাহলে চলো এই যে দুইটা মান পেলাম, আমরা কোন দুইটা মান পেয়েছি দেখো তো। আমরা মূলত এই যে এই দুইটার ভ্যালু পেয়েছি, যেই দুইটার ভ্যালু আমরা আসলে এখন বসিয়ে দিব। তাহলে এই দুইটার ভ্যালু যদি আমরা বসাই, সেই ক্ষেত্রে লিমিট k টেন্স টু 0, তাহলে এটার ভ্যালু কত পেলাম 10 প্লাস কে মাইনাস, আর এটার ভ্যালু কত পেলাম শুধুমাত্র 10 পেয়েছি, ডিভাইডেড হচ্ছে কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার যদি আমরা এটার সলিউশন করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো। ও সরি, এখানে একটা জায়গায় মিস করেছি, দেখো এখানে কিন্তু 2k আছে তাই না, এখানে তো কে হবে না, 2k হবে। আশা করি ক্লিয়ার, এই যে 2k ঠিক থাকবে। তাহলে এখানে হবে হচ্ছে এই জায়গাতে 2 হবে, ওকে। তাহলে আমরা এখানে কি করব, মাইনাস 10 এবং প্লাস 10 কেটে যাবে, অর্থাৎ লিমিট k টেন্স টু 0, তাহলে উপরে আমরা পাচ্ছি হলো 2k ডিভাইডেড হচ্ছে k। তাহলে k এবং k যদি কেটে যায়, তাহলে আমরা পাবো হচ্ছে লিমিট k টেন্স টু 0 শুধু 2। তাহলে দেখো তো এখানে 2 এর সাথে কোনো k আছে, তাহলে কে নাই, 2 এর সাথে কোনো কে নাই, অর্থাৎ 2 একটা ধ্রুবক সংখ্যা, এর সঙ্গে কোনো কে নাই, সুতরাং কে এর মানটা বসানোর জায়গা নাই। তার মানে লিমিটটা উঠে গিয়ে আমাদের ফাইনাল সলিউশন হচ্ছে 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে দুইটা সলিউশন। সেই সলিউশনগুলো আমাদের কাছে কি চেয়েছে, যে f of x, f(x) 1,2 এটার ভ্যালু চেয়েছে, আর f of y 2,3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই দুইটার সলিউশনই খুব সহজেই আসলে বের করে ফেললাম। সো তোমরা যদি এই উদাহরণ 2-এর 1 নম্বর অঙ্কের সলিউশনটা বুঝতে পারো, তাহলে আমি আশা করছি এই উদাহরণ 2-এর 2 নম্বর অঙ্কটি তোমরা একই নিয়মে করে নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এবার আমরা এর পরের যে এক্সাম্পল ছিল, এক্সাম্পল 5 সলিউশন করার চেষ্টা করি। তো এবারে আমরা উদাহরণ 5 যদি সলিউশন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মূলত এই দুই চলক বিশিষ্ট যে ফাংশনটা আমাদেরকে দিছে, এই ফাংশনের উপর ডিপেন্ড করে আমাদেরকে দুইটা মান বের করে নিতে হবে। একটা হচ্ছে f of xy 0, 0 বিন্দুতে, আর একটা হচ্ছে f of yx 0, 0 বিন্দুতে। এই দুইটার মান অবশ্যই কি হবে বলতো, ডিফারেন্ট হবে, অর্থাৎ আলাদা হবে, মিল থাকবে না। তাহলে চলো আমরা এটার সলিউশনটা আসলে শুরু করে ফেলি। তাহলে আমরা প্রথমে f of xy বের করব। তাহলে আমরা কিন্তু জানি f of xy ক্ষেত্রে সূত্রটা কি, আমি শুরুতেই আলোচনা করে দিয়েছি। সো আমরা লিখে নিলাম যে f of xy x, y ইকুয়াল টু লিমিট k টেন্স টু 0 f of x, y প্লাস k মাইনাস f of x, y। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম চলকটা x আছে, এই জন্য এই দুইটা জায়গাতে আমি কি দিয়েছি বলতো, x দিয়েছি, তাই না। পরবর্তীতে কি আছে বলতো, y আছে, তার মানে y এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সেই ধ্রুবকটা ব্যবহার করতে হবে। তাহলে y এর ক্ষেত্রে k ব্যবহার করতেছি, তাই না, k টেন্স টু 0, y এর সঙ্গে k যোগ। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন
প্রশ্নে আমাদের কি কোন বিন্দুতে বের করতে বলতেছে? 0 0 বিন্দুতে। তাহলে আমরা x এর ভ্যালু 0 বসাবো, y এর ভ্যালুও 0 বসাবো। তাহলে x এবং y এর ভ্যালু যদি আমরা 0 বসাই, সেই ক্ষেত্রে আমরা আসলে কি পাবো খেয়াল করো। তাহলে x এর জায়গাতে 0 যদি বসাই তাহলে 0, y এর জায়গাতে যদি 0 বসাই তাহলে 0 প্লাস k মানে k। ক্লিয়ার? x এর জায়গায় 0 বসিয়েছি, y এর জায়গায় যদি 0 বসানো হয় তাহলে 0 প্লাস k মানে k। আশা করি ক্লিয়ার হয়েছ। এফ অফ এক্স, এক্সের জায়গায় 0, y এর জায়গাতেও 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণটাকে আমরা মূলত একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এফ অফ এক্স 0, k এর মান বের করতে হবে। এফ অফ এক্স 0 0 এর ভ্যালুটা আমরা আসলে আলাদা করে বের করে নিব। ঠিক আছে? তাহলে চলো আমরা এফ অফ এক্স 0, k বিন্দুতে মান বের করে ফেলি এবং এফ অফ এক্সের 0 0 বিন্দুতে মান বের করার চেষ্টা করি। তাহলে এটার যে পরবর্তী সলিউশনটা হবে, এই দুইটা সলিউশন কিন্তু আমি এখন যে সলিউশনটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেই সলিউশনটা অবশ্যই খাতায়, তোমরা যখন সলিউশনটা করবে এই সলিউশনটা অবশ্যই খাতায় দেখাতে হবে। ক্লিয়ার? সো এটা শুধুমাত্র এমনটা না যে আমরা সাইড নোট করে নিয়ে এসে সলিউশনটা বসিয়ে দিব, তা না, আমাদেরকে আসলে সলিউশনটা করতে হবে। তাহলে এফ অফ এক্স, তাহলে আমরা সূত্র জানি, এর পরের ধাপ দেখো, আমরা সূত্র জানি এফ অফ এক্স এক্স ওয়াই, এফ অফ এক্স এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট, তাহলে এক্স এর সাপেক্ষে এইচ টেন্স টু কী হবে? 0 হবে। এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এইচ। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা আমরা লিখব। তাহলে কোন বিন্দুতে বলো তো? কোন বিন্দুতে বলো তো? 0, k বিন্দুতে। তাহলে 0, k বিন্দুতে লিমিট এইচ টেন্স টু 0। উদাহরণ 2 এর 1 নম্বর অঙ্কটা যেভাবে সলিউশন করেছি সেই একই প্রসেস মেনটেন হচ্ছে, খেয়াল করো। তাহলে x এর ভ্যালু হচ্ছে 0, y এর জায়গায় কি বসবে বলো তো? k। তাহলে x এর জায়গাতে যদি 0 বসে তাহলে 0 প্লাস এইচ মানে কি বলো তো? এইচ হবে। আর y এর জায়গায় কি বসবে বলো তো? k বসবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লিয়ার হয়েছ। মাইনাস x এর জায়গায় 0 আর y এর জায়গায় বসবে k ডিভাইডেড এইচ। ওকে, এখন আমাদের মূলত আসলে এই যে এফ অফ এইচ কে এটার মান লাগবে এবং এফ অফ 0 কে এটার মান লাগবে। তাহলে এই দুটার মান এটা আমরা আলাদা করে বের করে নিব, যেটা পরীক্ষার খাতায় কিন্তু আসলে দেখাতে হবে না। ওকে, তাহলে এই মানটা আমরা আসলে সাইড নোট করে নিব। তাহলে সাইড নোট ক্ষেত্রে আমরা মূলত আমাদের যে উদাহরণ 5-এর যে 2 চলক বিশিষ্ট ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা একটু লিখে নিব। তো আমাদের ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব বলতো? আমরা প্রথমেই যেটা বের করব সেটা হচ্ছে এক্স এর জায়গায় এইচ বসাবো, ওয়াই এর জায়গায় কে বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি? এফ অফ এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় কে। তাহলে এইচ ইন্টু কে, এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড নিচে কি হবে বলতো? এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার, তাই না? তাহলে এখন যদি আমরা এটার সলিউশন করি সেই ক্ষেত্রে আমরা আসলে কি পাবো খেয়াল করো। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার। সো এবারে আমরা তাহলে কোন মানটা বের করব? এই যে এফ অফ 0, k। তাহলে এটার মান যদি আমরা বের করি, খেয়াল করো, তাহলে আমরা যেটা পাবো এফ অফ 0, k ইকুয়াল টু এই 0, k কোথায় বসাবো? এই প্রদত্ত ফাংশনে। ওকে,
তাহলে প্রদত্ত ফাংশনটিতে যেটা বসাবো 0, কে, তাহলে 0টা হলো এক্সের ভ্যালু আর কেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্সের জায়গাতে 0 বসাও, ওয়াইয়ের জায়গায় কে বসাও। এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় কে, ডিভাইডেড 0² প্লাস কে²। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো 0টা কী অবস্থায় বলো তো? গুণ অবস্থায় না? তাহলে 0টা গুণ অবস্থায় মানে কি? উপরের পুরাটা 0, তাহলে 0 ডিভাইডেড কোনো কিছু মানে এটার সলিউশন হচ্ছে 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সলিউশনটা আমরা অবশ্যই খাতায় কিন্তু দেখাবো না, এটা আমি খেলে জাস্ট এক্সট্রা করে নোট করে তোমাদেরকে দেখালাম। তো এই জিনিসটা তোমরাও আসলে নোট করে এভাবে বের করে নিয়ে আমরা মূলত এই সলিউশনটাতে বসাবা। ঠিক আছে, আমরা এই সলিউশনটাতে বসাবো। দেখো তাহলে লিমিট h টেন্স টু 0, তাহলে এফ অফ এইচ কে এর ভ্যালু কত? সো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। এই যে নিচে যে এইচটা দেখছো এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি। সো এই লাইনটা লিখলে অঙ্কের সলিউশনটা করতে বুঝতেও সুবিধা হবে। ওকে, সো এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি কিন্তু 1/h, আর উপরে যে পুরো রাশিটা ছিল আমরা এখানে লিখেছি। ঠিক আছে, তো লিমিট h টেন্স টু 0, 1/h, তাহলে এটার ভ্যালু কত বের করলাম? এই যে এটার ভ্যালু হচ্ছে এই মানটা। তাহলে বসিয়ে দিই h কে h² মাইনাস কে² ডিভাইডেড h² প্লাস হচ্ছে কে² মাইনাস এই পরের অংশটার ভ্যালু কত বের হয়েছে? দেখো 0 বের হয়েছে, তার মানে এটাতে আমরা লিখতে পারি 0। আশা করি ক্লিয়ার। তাহলে ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 1/h আছে এখানে -0 কি আর লিখতে হবে? লিখতে হবে না। তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি লিমিট h টেন্স টু 0, 1/h ইন্টু h কে h² মাইনাস কে² ডিভাইডেড h² প্লাস হচ্ছে কে²। ওকে, তাহলে দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে h কী হবে বলো তো? কেটে যাবে। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাচ্ছি লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 কে ইন্টু h² মাইনাস কে² ডিভাইডেড h² প্লাস হচ্ছে কে²। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই h এর ভ্যালুটা আসলে বসাবো। তাহলে h যেখানে যেখানে আছে সেখানে সেখানে যদি আমরা এই মানটা বসাই সেই ক্ষেত্রে, আচ্ছা আমি এই লাইনটা একটু পরের পেজে একটু তুলে নিচ্ছি। দেখো লিমিট h টেন্স টু 0, কে ইন্টু h² মাইনাস কে² ডিভাইডেড h² প্লাস হচ্ছে কে²। তাহলে এখন আমরা কি করব বলো তো? এখন আমরা এই h এর ভ্যালুটা বসাই দিব। তাহলে যখন আমরা h এর ভ্যালু বসাবো তখন কি হবে বলো তো? তখন মূলত এই লিমিটটা উঠে যাবে, তাই না? তাহলে লিমিটটা যদি উঠে যায় সেই ক্ষেত্রে আমরা কি পাবো? কে ইন্টু h এর ভ্যালু 0, তাহলে 0² মাইনাস কে²টা ঠিক থাকবে ডিভাইডেড 0² প্লাস কে²। ওকে, তাহলে আমরা পাচ্ছি, তাহলে 0² মানে তো আর 0, তাই না? 0 লিখতে হবে না। তো এটা এখান থেকে আমরা পাচ্ছি মূলত মাইনাসটা থাকবে, কে এবং কে² গুণ করলে কে³, নিচে শুধু কে² থাকবে, অ্যান্ড ফাইনালি আমরা যে সলিউশনটা আসলে পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সলিউশনটা খুব ভালো করেই ক্লিয়ার হয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত কিসের মান বের করলাম বলো তো? আমরা মূলত এই যে এফ অফ এক্স 0, কে এর ভ্যালু বের করলাম। আমরা কিসের ভ্যালু বের করলাম? এফ অফ এক্স 0, কে এর ভ্যালু বের করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যদি এই একই প্রসেসে আমরা যদি এই যে এফ অফ এক্স কোন মানটা বের করতে হবে? 0, মানটা বের করতে হবে, তাই না? কোন বিন্দুতে? 0, বিন্দুতে মান বের করতে হবে। তাহলে 0, বিন্দুতে মান বের করতে গেলে আমরা একইভাবে এই সূত্রটা নিব,
নিয়ে এক্সের জায়গায়ও জিরো হবে, ওয়াইয়ের জায়গাতেও জিরো হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, এখানে জিরো প্লাস এইচ অর্থাৎ এইচ হবে, ওয়াইয়ের জায়গায় জিরো হবে, বুঝতে পারছো? এখানে জিরো জিরো হবে, অর্থাৎ আমি একটা কথা ক্লিয়ার করে দেই, তোমরা এই একই প্রসেসে যদি ওই মানটা আসলে বের করতে চাও, সেই ক্ষেত্রে এখানে এক্স ওয়াই কী অবস্থায় আছে দেখো, প্রদত্ত যে মেইন ফাংশনটা আছে, সেই মেইন ফাংশনটাতে এক্স ওয়াই কী অবস্থায়, গুণ অবস্থায়। সুতরাং আমরা যদি জিরো জিরো বিন্দুতে এফ অফ এক্সের ভ্যালু বের করতে চাই, আমরা যেভাবে এফ অফ এক্সের ক্ষেত্রে 0, বিন্দুতে মান বের করলাম, সেই একই প্রসেসে এফ অফ এক্সের সূত্রটা প্রয়োগ করে 0, বিন্দুতে যদি আমরা মান বের করতে চাই, সেই ক্ষেত্রে এই প্রদত্ত ফাংশনের ভ্যালু টোটালি আসলে কি আসবে বলো তো, 0 আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 0, বিন্দুতে মানটা কি আসবে, এই প্রসেসে মানটা তোমরা আসলে বের করতে পারো। সো এটা যে দেখাতেই হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে। তাহলে যেহেতু 0, বিন্দুতে ওঠার ভ্যালু 0 আসবে, সুতরাং এটার সলিউশনটা আমরা কি করব বলো তো, এই সমীকরণের সলিউশনটা আমরা কি লিখতে পারি এখন, এটার পরবর্তী লাইন, সরি এই যে আমরা এই স্টেপটা কাজ করতেছি না, এই স্টেপের আমরা এই পর্যন্ত আগে দেখাবো, দেখানোর পরে আমরা যেটা আসলে লিখব সেটা হচ্ছে, আমি একটু এখানেই সলিউশনটা করিয়ে দিই। কি লিখব, 1 নং সমীকরণ হতে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদেরকে যেটা বলতেছে সেটা একটু লিখব, যে এফ অফ এক্স ওয়াই কোন বিন্দুতে, 0, বিন্দুতে, ওকে, ইকুয়াল লিমিট কে টেন্স টু 0, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত বের করলাম, এই যে মাইনাস কে বের করছি না, তাহলে এই জায়গাতে আমরা মাইনাস কে বসে দিলাম, মাইনাস এটার ভ্যালু কত বললাম, 0 হবে, ডিভাইডেড হচ্ছে কে। তাহলে সুতরাং আমরা পাচ্ছি লিমিট কে টেন্স টু 0, উপরে পাচ্ছি মাইনাস কে, নিচে পাচ্ছি কে, লিমিট কে টেন্স টু 0, তাহলে কে এবং কে কেটে গেলে আমরা পাবো হচ্ছে -1। তাহলে এই -1-এর সাথে কি কোনো কে আছে বলো, না, কে নাই, সুতরাং এই কে এর মান বসানোর জায়গা নেই। সো লিমিটটা উঠে গিয়ে আমাদের ফাইনাল সলিউশন হচ্ছে -1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এফ অফ এক্স ওয়াই এর 0, বিন্দুতে আমাদের সলিউশন হচ্ছে -1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার চলো আমরা এফ অফ ওয়াই এক্সের ভ্যালুটা আসলে বের করার চেষ্টা করি। এবার আমরা কোনটা করব বলো তো, এই যে এফ অফ ওয়াই এক্সের ভ্যালুটা আসলে বের করব। সো এই একই প্রসেসে মূলত আমাদেরকে আসলে বের করতে হবে, তারপরেও আমি আসলে একটু তোমাদেরকে বিস্তারিত সলিউশনটা একটু দেখাতে চাই। তাহলে একইভাবে আমরা লিখতে পারি, আবার এফ অফ, এবার কি বের করব আমরা, ওয়াই এক্স বের করব, তাই না। তাহলে এফ অফ ওয়াই এক্স এর ক্ষেত্রে আমরা সূত্র জানি, লিমিট, তাহলে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে না, এবার কিন্তু হবে এইচ টেন্স টু 0, পরে যে এক্স আছে আর প্রথমে কি ওয়াই আছে, তাহলে এফ অফ ওয়াই, যেহেতু এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাথে কি করতে হবে, এইচ যোগ করতে হবে, কমা ওয়াই, মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই ডিভাইডেড হচ্ছে এইচ, ওকে। তো এবার কোন বিন্দুতে, 0, বিন্দুতে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ ওয়াই, তাহলে এক্স এর জায়গায় 0 বসালে কি হবে, 0 প্লাস এইচ মানে এইচ, আর ওয়াই এর জায়গায় 0 বসালে কি হবে, 0, তাহলে এক্স ওয়াই এর জায়গায় 0 বসালে 0, কি পাবো,
জিরো পাবো, তাই না? ডিভাইডেড কত এইচ। সো এবার আমরা এটাকে কয় নাম্বার সমীকরণ দিব? 2 নাম্বার সমীকরণ দিব। ওকে, তাহলে সেই আগের মতোই আমাদের এবার কি করতে হবে? এফ অফ ওয়াই এইচ কমা জিরো বিন্দুতে ভ্যালু বের করে নিতে হবে, এবং এফ অফ ওয়াই এর ক্ষেত্রে 0 0 বিন্দুতে এটার ভ্যালু তো তোমরা বুঝতেই পারছো কি হবে বলো তো, 0 হবে। ওকে, তাহলে আমরা মূলত এই যে এফ অফ ওয়াই এইচ কমা জিরো এটার ভ্যালুটা আসলে বের করব। তাহলে আগের প্রসেসটা আমরা কি করেছিলাম? ওই যে এফ অফ এক্স এর সূত্রটা নিয়েছিলাম। তো এবার যেহেতু এফ অফ ওয়াই এর, তাহলে এফ অফ ওয়াই এর সূত্রটা আমরা আসলে নিব। ঠিক আছে, তাহলে এফ অফ ওয়াই এর সূত্রটা যদি নেই সেই ক্ষেত্রে আসলে কীরকম হবে খেয়াল করো। আমরা জানি এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই ইকুয়াল টু লিমিট ওয়াই এর সাপেক্ষে হলে কে টেন্স টু জিরো, এফ অফ এক্স কমা ওয়াই এর সাথে কে যোগ মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড হচ্ছে কে, তাই না? তাহলে এফ অফ ওয়াই কোন বিন্দুতে দেখো তো? এইচ কমা জিরো বিন্দুতে। তাহলে এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় জিরো। তাহলে লিমিট কে টেন্স টু জিরো এফ অফ, তাহলে এক্স এর জায়গায় কি বসবে? এইচ, আর ওয়াই এর জায়গায় কি বসবে বলতো? জিরো। তাহলে জিরো প্লাস কে মানে কি বলতো? কে। আশা করি ক্লিয়ার হয়েছে। মাইনাস এক্স এর জায়গায় হচ্ছে কি বসবে বলতো? এইচ কমা ওয়াই এর জায়গায় বসবে জিরো, ডিভাইডেড হচ্ছে কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের এফ অফ এইচ কে এর ভ্যালু বের করতে হবে এবং এফ অফ এইচ জিরোর ভ্যালু বের করতে হবে। তো এই দুটার ভ্যালু বের করতে গেলে আমাদের মূলত যে সলিউশনটা করব সেই সলিউশনটা কিন্তু আর আমাদের এখানে দেখাতে হবে না, আমরা একটু সাইডে নোট করে নিয়ে এসে আমরা এখানে ফলাফলটা দিব। ঠিক আছে, তাহলে আমাদের যে মূলত প্রদত্ত ফাংশনটি দেওয়া আছে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি করব? মূলত এফ অফ এইচ কে এর ভ্যালু বের করব। এফ অফ এইচ কে, তাহলে এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় কে, তাহলে বসিয়ে দাও। এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাই না? এফ অফ এইচ কে এর ভ্যালু কিন্তু আমরা বের করলে ফেললাম। তো একইভাবে এবার আমরা কিসের ভ্যালু বের করব? এফ অফ এইচ জিরোর ভ্যালু বের করব। তাহলে এই মানটা আমরা বের করছি, এবার কার মান বের করব? এই ফাংশনে এক্স এর জায়গায় এইচ বসাবো আর ওয়াই এর জায়গায় জিরো বসাবো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এক্স এর জায়গায় যদি এইচ বসাও আর ওয়াই এর জায়গায় যদি জিরো বসাও, এই যে এটার কথা বলতেছি, এই সমীকরণে মান বসাচ্ছি। তাহলে এইচ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার ডিভাইডেড এইচ স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। সুতরাং জিরো গুণ অবস্থায় আছে মানে এটার মান হচ্ছে জিরো। খেয়াল করো এখানে জিরোটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় না। তাহলে এটার সম্পূর্ণ সলিউশন কি হবে বলো তো? জিরো হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই দুইটা মান আমরা এখানে আসলে বসানোর চেষ্টা করব। খেয়াল করো, সো লিমিট কে টেন্স টু জিরো। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, 1/k এইচ কমা কে মাইনাস এফ অফ এইচ কমা জিরো লিমিট কে টেন্স টু জিরো 1/k। তাহলে এফ অফ এইচ কে এর ভ্যালু কোনটা? এফ অফ এইচ কে এর ভ্যালু এই যে এটা, এই মানটা বসাও। এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এটার ভ্যালু কত বের করেছি? এই যে জিরো, তার মানে এটার ভ্যালু হচ্ছে জিরো। তাহলে ফাইনালি লিমিট কে টেন্স টু জিরো 1/k ইন্টু এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এবং কে কী হবে বলো তো?
কেটে যাবে। তাহলে এই কে এবং কে কেটে গেলে পরের লাইনটা আমরা কি পাচ্ছি, লিমিট কে টেন্ডস টু 0, উপরে তাহলে আমরা পাচ্ছি এইচ ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার, তাই না? মানে এই যে কে এবং কে কেটে গেল, দেখো, এবং এই কে দুটা কেটে যাওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমরা এখানে প্রদত্ত জায়গায় লিখে নিয়েছি। তাহলে এবার আমরা কে এর মান বসাবো। তাহলে কে এর মানটা যখন বসাবো তখন লিমিটটা উঠে যাবে। তাহলে এইচ ইন্টু এইচ স্কোয়ার মাইনাস হচ্ছে 0, কারণ কে এর জায়গায় 0 বসালে 0 স্কোয়ার মানে তো 0ই, এইচ স্কোয়ার প্লাস কে এর জায়গায় 0 বসালে 0। ওকে, তাহলে এইচ এবং এইচ স্কোয়ার গুণ করলে এইচ কিউব ডিভাইডেড এইচ, কাটাকাটি করলে আমরা ফাইনালি যে সলিউশন পাচ্ছি সেটা হচ্ছে এইচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা কিসের ভ্যালু বের করলাম বলো তো? আমরা এফ অফ ওয়াই এইচ কমা 0 এর ভ্যালু বের করলাম। আমরা কিসের ভ্যালু বের করলাম? এফ অফ এইচ কমা 0 এর ভ্যালু বের করলাম হচ্ছে এইচ। সো এই মানটা আমরা এখন প্রদত্ত 2 নম্বর সমীকরণে বসিয়ে ফেলব। তাহলে এবার একইভাবে আমরা আসলে লিখব, সো বইয়ে কিন্তু তোমাদের প্রথমেই এই যে এফ অফ ওয়াই তারপর এফ অফ এক্স এর মান বের করে দেওয়া আছে। সো আসলে অঙ্কগুলো একটু বুঝে করা দরকার আমি মনে করছি। সো আমরা প্রথমেই সূত্রগুলো আসলে মেইন যেটা আমাদেরকে বের করতে বলতেছে সেই সূত্রটা প্রয়োগ করব। সেই সূত্র প্রয়োগ করে দেখতে হবে আমাদেরকে আসলে কিসের কিসের মান লাগবে, আমাদের কিসের কিসের মান বের করতে হবে। সেই প্রসেস অনুযায়ী তোমরা আসলে অঙ্কগুলো করবে। আমি আশা করছি তোমাদের এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট সলিউশনটা দেখি। তো আমরা বলবো যে 2 নং সমীকরণ হতে পাই, তোমরা ভাষাটা লিখে নিবা, 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নং সমীকরণটা আমাদেরকে কি বলতেছে? এফ অফ ওয়াই এক্স 0,0 লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এটার ভ্যালু কত বের করেছি বলো তো? এফ অফ ওয়াই এইচ কমা 0, তাই না? এফ অফ ওয়াই, এই যে এফ অফ ওয়াই এইচ কমা 0, এটার ভ্যালু বের করেছি হচ্ছে এইচ, এটার ভ্যালু বের করেছি হচ্ছে এইচ মাইনাস, আর এটার ভ্যালু আমি কি বললাম? 0 0 বিন্দুতে কি হবে? 0ই হবে। ওকে, ডিভাইডেড হচ্ছে এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ মাইনাস 0 মানে কি এইচ, তাহলে এইচ ডিভাইডেড এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0 1। তাহলে এই 1 এর সাথে আর কোনো এইচ আছে? নাই, সুতরাং এই এইচ এর মানটা বসানোর জায়গা নেই। তাহলে ফাইনাল সলিউশনটা হচ্ছে আমাদের এখান থেকে 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফাইনালি আমরা যে কথাটা আসলে বলে দিব সেটা হচ্ছে, আমরা যখন এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু বের করেছি তখন আমরা অ্যান্সার পেয়েছি -1, এবং একইভাবে আমরা যখন এফ অফ ওয়াই এক্স বের করলাম সেটার সলিউশন হচ্ছে 1। সুতরাং দুইটা অ্যান্সার আলাদা। তাহলে আমরা বলতে পারি সুতরাং এফ অফ এক্স ওয়াই 0 0 নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স 0 0। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল আমাদের এক্সাম্পল 5-এর কাঙ্ক্ষিত সলিউশন। তো এবার চলো আমরা এক্সাম্পল 6-এর সলিউশনটা করে ফেলি। তো এক্সাম্পল 6টা সলিউশন করতে গেলে আমাদেরকে মূলত এফ অফ ডাবল এক্সের সূত্রটা নিতে হবে এবং এফ অফ ডাবল ওয়াইয়ের সূত্র নিয়ে আলাদা আলাদা করে সলিউশনটা করতে হবে। তাহলে প্রথমেই আমরা এফ অফ ডাবল এক্সের সলিউশনটা করব। তাহলে এফ অফ ডাবল এক্সের যে সূত্রটা আমরা আসলে জানি সেই সূত্রটা দেখো আমি আসলে তুলে নিলাম। দেন আসো আমরা এখন যেটা করব, তাহলে এফ অফ ডাবল এক্সের কোন বিন্দুতে? 0 0 বিন্দুতে, তাই না? তাহলে আমরা এখন কি করব? এফ অফ ডাবল এক্স 0,0 লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স, তাহলে এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে 0 প্লাস এইচ, তাই না? ওয়াই এর জায়গায়ও 0 বসাবো, 0,0 ডিভাইডেড এইচ,
তাহলে যেটা পাচ্ছি আমরা ফাইনালি লিমিট এইচ টেন্স টু 0, তাহলে 0 প্লাস এইচ মানে কি হবে বলো তো? এইচ হবে এইচ কমা 0 এফ অফ এক্স 0,0 ডিভাইডেড হচ্ছে এইচ। সো এটাকে আমরা 1 নম্বর সলিউশন দিব, সরি 1 নম্বর সমীকরণ দিব, ঠিক আছে? তো দেন আসো এখন আমরা কি করব বলো তো? এখন আমরা এই যে এফ অফ এক্স এর মান বের করব কোন বিন্দুতে? এইচ কমা 0 বিন্দুতে, এবং এফ অফ এক্স এর মানটা 0,0তে কি হবে বলো তো? 0ই হবে। সুতরাং এই অংশটা আসলে বের করতে হচ্ছে না, আমরা মূলত এই অংশটাই আসলে দেখাবো। সো আগের প্রসেসটাই আমরা আসলে এবার কি করব? আবারও মেইনটেইন করব। তাহলে আগের প্রসেসটাই যদি আমরা মেইনটেইন করতে চাই, সুতরাং খেয়াল করো, সো এটার জন্য আমরা এই সলিউশনটা আসলে আমরা কি করব? অবশ্যই দেখাবো। তাহলে নেক্সট যে স্টেপটা আমাদের, তাহলে এখন এফ অফ এক্স আমরা জানি যে সূত্রটা, সেই সূত্রটা লিখে নেব। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স দেখো তো কোন বিন্দুতে? এইচ কমা 0 বিন্দুতে। তাহলে এইচ কমা 0 বিন্দুতে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এক্সের জায়গায় কি বসবে বলো তো? এক্সের জায়গাতে কি বসাবো? এক্সের জায়গাতে এইচ বসিয়ে দেব, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা লিখতে পারছি, খেয়াল করো, সো তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এক্স এর জায়গাতে এইচ বসাবো। তাহলে এফ অফ এক্স এর জায়গাতে এইচ বসালে কি হবে? এইচ প্লাস এইচ মানে 2h কমা, আর ওয়াই এর জায়গাতে 0 বসালে 0 হবে। আশা করি ক্লিয়ার। এফ অফ, তাহলে দেখো এক্স এর জায়গাতে এইচ আর ওয়াই এর জায়গাতে হচ্ছে 0। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখো এখন আমরা মূলত সাইডে আমরা আসলে রাফ করে নিব, যেই রাফটা আসলে আমাদের অঙ্কে দেখাতে হবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা প্রদত্ত যে আমাদের সমীকরণটা ছিল, সেই সমীকরণটা আমরা আসলে তুলে নিব। দেখো, সো এফ অফ এক্স ওয়াই কী ছিল আমাদের এক্সাম্পল 6-এর? যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এখন আমরা যেটা করব, এফ অফ এক্সের জায়গায় 2h বসাবো আর ওয়াইয়ের জায়গায় 0 বসাবো। তাহলে কি হচ্ছে বিষয়টা দেখো তো? তাহলে বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে এক্সের জায়গায় 2h আর ওয়াইয়ের জায়গায় 0, 2h 0। তাহলে সেই ক্ষেত্রে এক্সের জায়গায় 2h ওয়াইয়ের জায়গায় 0। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো, যেহেতু 0 গুণ অবস্থায়, তাহলে এটা টোটালটার সলিউশন কি হবে? 0 হবে না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত খুব ভালো করেই ক্লিয়ার হয়েছো। তাহলে এফ অফ 2h, 0 এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা এফ অফ h, 0 মান বের করতে চাই, এটাতে আমরা কি করব? এখানে আমরা h, 0 বসাবো। তাহলে এফ অফ এক্স এর জায়গায় h, ওয়াই এর জায়গায় 0, তাহলে কি হবে? h ইন্টু ওয়াই এর জায়গায় 0। তাহলে যেহেতু 0 গুণ অবস্থায়, এটার সলিউশনে কি হবে বলো তো? 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফাইনালি যদি আমরা এটার সলিউশন আসলে করি, ফাইনালি আমরা যদি এটার সলিউশনটা আসলে দেখি, সেই ক্ষেত্রে আমরা আসলে কি পাবো বলো তো? সেই ক্ষেত্রে আমরা এখানে যদি এখন মানটা বসিয়ে দিই, লিমিট h টেন্স টু 0, সো এটাকে একটু আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, এফ অফ 2h, 0 মাইনাস এফ অফ h, 0
লিমিট এইচ টেন্স টু 0 1 ডিভাইডেড এইচ, তাহলে এটার ভ্যালু কি বের হয়েছে 0, মাইনাস এটার ভ্যালু কি বের হয়েছে 0, তাহলে 0 মাইনাস 0 মানে কি হবে বলো তো 0ই হবে। সো লিমিট এইচ টেন্স টু 0 1 ডিভাইডেড এইচ ইন্টু হচ্ছে 0, সুতরাং টোটাল সলিউশন হচ্ছে আমাদের 0। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু যেহেতু 0 বের হয়েছে, সুতরাং আমরা এখন এই মানটা কোন সমীকরণে বসাবো বলতো 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 নং সমীকরণ হতে পাই, তাহলে 1 নং সমীকরণ হতে কি পাচ্ছি এফ অফ ডাবল এক্স 0,0 ইকুয়াল টু, এই যে এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণে এফ অফ এক্স এইচ, 0 এর ভ্যালু কত পেয়েছি লিমিট এইচ টেন্স টু 0, এটার ভ্যালু পেয়েছি আমরা 0, আমরা 0 বসিয়ে দিয়েছি, মাইনাস মাইনাস আর এটার ভ্যালু তো তোমাদেরকে বলেই দিলাম 0 0 বিন্দুতে কি হবে 0ই হবে, ডিভাইডেড এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে টোটাল 0 মাইনাস 0 মানে কি 0/এইচ, অর্থাৎ ফাইনালি আমরা এখান থেকে আসলে কি পাবো বলো তো 0ই পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো এই হচ্ছে আমাদের এফ অফ ডাবল এক্স এর 0 0 বিন্দুতে যে 0 সলিউশন নিয়ে আসতে হবে সেটির কিন্তু আমরা আসলে প্রমাণ পেয়ে গেছি। তাহলে চলো আমরা এই একই প্রসেস মেইনটেইন করে এফ অফ ডাবল ওয়াই সমান 0 কীভাবে হয় সেটি একটু নিয়ে একটু আলোচনা করে ফেলি। তাহলে এটার জন্য আমরা মূলত আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমেই আমরা সূত্রটা লিখে নিব, পরবর্তী যে সলিউশনটা সেটা কি বলতো এফ অফ ডাবল ওয়াই, তাই না। সো এফ অফ ডাবল ওয়াই এক্স ওয়াই বিন্দুতে আমাদের মূলত যে সূত্রটা ছিল এফ অফ ডাবল ওয়াইয়ের সেই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে লিমিট এই ক্ষেত্রে অবশ্যই কে টেন্স টু 0 এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই ডিভাইডেড হচ্ছে কে। তাহলে এক্স এর জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গাতেও 0, কারণ আমাদেরকে প্রশ্নেই কিন্তু বলে দিছে, তাই না। আমাদের যে মেইন প্রশ্ন ছিল প্রশ্নটাতে কি এফ অফ ডাবল ওয়াই 0 0 বিন্দুতেও আসলে কি আসবে 0 আসবে। তাহলে দেখো কে টেন্স টু 0 এফ অফ ওয়াই এক্স এর ভ্যালু 0 বসাও, ওয়াই এর জায়গাতে কি বসাবো 0, তাহলে 0 প্লাস কে মানে কি এখানে শুধু কি পাবো কে পাবো না, এক্স এর জায়গায় 0 বসাও ওয়াই এর জায়গাতেও 0 বসাও, ডিভাইডেড হচ্ছে কে। সো এটাকে আমরা আসলে কয় নাম্বার সমীকরণ দিলাম 2 নাম্বার সমীকরণ দিলাম। ওকে তাহলে দেন আসো এখন আমরা মূলত কি করব বলতো এই যে এফ অফ ওয়াই 0, কে বিন্দুতে মান বের করব, আর এফ অফ ওয়াই এর 0 0 বিন্দুতে এটার ভ্যালু তো আসলে 0ই হবে। তাহলে সুতরাং আমরা এই মানটা একটু বের করে দেখাবো। তাহলে এই মানটা যদি আমরা বের করে দেখাতে চাই সেই ক্ষেত্রে আমরা এফ অফ ওয়াই এর আসলে সূত্রটা নিব। তাহলে এই সলিউশনটা কিন্তু খাতায় দেখাতে হবে। আবার এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই ইকুয়াল টু লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড হচ্ছে কে, তাই না। তাহলে এবার আমরা কি করব 0, কে বিন্দুতে বের করব। তাহলে এফ অফ ওয়াই 0, কে লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স এর জায়গায় 0 বসবে আর ওয়াই এর জায়গায় কি বসবে বলো তো কে বসবে, তাহলে কে প্লাস কে মানে কি হবে 2k। আশা করি ক্লিয়ার। এক্স এর জায়গায় 0 ওয়াই এর জায়গায় কে ডিভাইডেড হচ্ছে কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এফ অফ 0, 2k এর মান বের করে নিব, তাই না। তাহলে এটার মান বের করতে গেলে
আমাদেরকে কি করতে হয় বলো তো? এটার মান বের করতে গেলে আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে আমাদের যে প্রদত্ত ফাংশনটা ছিল, কি ফাংশন ছিল, যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কিসের মান বের করব? 0,2কে। তাহলে এখানে মান বসাও, 0, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2কে, এক্সের জায়গাতে 0, ওয়াইয়ের জায়গাতে 2কে, 0 এক্সের জায়গায় 0, 2কে তার উপরে স্কোয়ার হবে, 0 2কে তার উপরে স্কোয়ার। সুতরাং 0 গুণ অবস্থায় মানে কি? এটার সলিউশন 0। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা একটু মনোযোগ সহকারে একটু দেখতে হবে, সলিউশনটা একটু খেয়াল করো। আমরা কি করেছি? আমরা 0,2কে এর ভ্যালু বের করতেছি। সো এক্সের জায়গায় 0 বসাবা, ওয়াইয়ের জায়গাতে 2কে বসাবা। তাহলে বসাইলে এখানে উপরে যেহেতু 0 গুণ অবস্থায়, তাহলে সম্পূর্ণটার সলিউশন কি আসবে বলো তো? 0ই আসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে একইভাবে এই প্রদত্ত ফাংশনটিতে আমরা এই যে এবার কিসের মান বের করে নিব? 0,k এর মান বের করে নিব। তাহলে এফ অফ 0,k সমান সমান এক্সের জায়গায় 0, ওয়াইয়ের মান কে, কে স্কোয়ার, 0 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে 0 যেহেতু গুণ অবস্থায়, এটার সলিউশনে কি হবে? 0 হবে। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে এই দুইটা মান আমরা এখন এখানে বসাবো। তাহলে লিমিট কে টেন্স টু 0, তাহলে এটার ভ্যালু এ দেখো, এফ অফ 0,2কে, এফ অফ 0,2কে এর ভ্যালু কত পেয়েছি? 0 পেয়েছি। আর এটার ভ্যালু কত পেয়েছি বলো তো? 0 ডিভাইডেড কে। তাহলে কি হবে? 0 - 0 মানে 0, তাহলে 0/k মানে কি? 0। সুতরাং এই টোটালটার সলিউশনও আমরা কি পাচ্ছি? 0ই পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মূলত 2 নম্বর সমীকরণে ফাইনাল যে মানগুলো, সেই মানগুলো আমরা বসিয়ে ফেলব। তাহলে আমরা লিখব এবার 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নং সমীকরণটা কি ছিল? এফ অফ ডাবল ওয়াই 0,0 ইকুয়াল টু লিমিট কে টেন্স টু 0, এফ অফ ওয়াই 0,k। 2 নম্বর সমীকরণটা একটু আমি লিখে নিচ্ছি। সো এখানে মানটা বসাবো। তাহলে এখানে মানটা যদি আমরা বসাই, সেই ক্ষেত্রে এফ অফ ওয়াই 0,k, এই দেখো এফ অফ ওয়াই 0,k, এটার ভ্যালু হচ্ছে 0। এটা 0, আর এটার ভ্যালু তো তোমাদেরকে বলেই দিয়েছি, 0ই হবে। তাহলে এটার সম্পূর্ণ সলিউশন কি আসবে? 0 আসবে না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম যে এফ অফ ডাবল এক্স 0, 0 বিন্দুতে অ্যান্সার হবে 0, এবং এফ অফ ডাবল ওয়াইয়ের 0, 0 বিন্দুতেও অ্যান্সার হবে 0। কোন ফাংশনের ক্ষেত্রে? এই ফাংশনটার ক্ষেত্রে। এইটার ভ্যালু হচ্ছে 0 হচ্ছে, এইটার ভ্যালুও 0 হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার 1-এর যে 3টা এক্সাম্পলের সলিউশন ছিল, সেই এক্সাম্পলগুলোর কাঙ্ক্ষিত সলিউশন। সো আমি আশা করছি আমরা আজকের লেকচার 1-এ যে অঙ্কগুলোর সলিউশন করলাম, তোমরা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে এই চ্যাপ্টার 4-এর এই অংশটির বাকি যে 2টা এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পল দুটির সলিউশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।